হচ্ছে যে শেখ সেলিম কি এই চক্রের মধ্যে ছিল? শেখ সেলিমের চক্রের মধ্যে কিছুটা আছে। মানে শেখ হেলাল এবং কমল ফারুকের হচ্ছে মানে প্রাইম রোল ছিল। আর তারও কিছুটা হলেও মানে পার্সেন্ট থাকলেও সেখানে সেলিমের ছিল মনে হয়। ছিল। এই যে রাশিয়ান কোম্পানির সাথে যে চুক্তি করা, এটার সাথে কিন্তু শেখ সেলিমের একটা ইয়ে আছে। জি একটা জিনিস। রাশিয়ান ছিল এটা। এটা কি সিদ্ধি হবে স্যার? জি সিদ্ধির শুনেছি। কত পার্সেন্ট ছিল স্যার? ওখানে তো 2 না 2.5 কোটি মতো পাইছে। এই টাকা কি ও একাই পেয়েছে না নেত্রীকে দিয়েছে? আমি শুনছিলাম যে নেত্রীকে গল্প ছিল অর্ধেক, নেত্রী বলছে যে না ওটা জানাকে দিলাম। মানে 2.5 কোটি টাকা লাগবে? জি আমরা তো শুনছি স্যার 5 কোটি টাকা পেয়েছিল। 5 কোটি টাকা 2.5 কোটি শেখ সেলিম নিজেই নিয়েছে, আর 2.5 কোটি টাকা শেখ হাসিনা নিয়েছে। আমি কি জানাকে দিতে বলছি? তার মানে 5 কোটি টাকাই পেয়েছিল, তাই তো স্যার? সেটাই হচ্ছে। 2% 5 কোটি টাকার মধ্যে আসে। সেই বাস 2% হলে তাই তো বলছি। আর আর শম্ভুগঞ্জে যে হলো স্যার, ময়মনসিংহ শম্ভুগঞ্জে একটা ব্রিজ হলো, এই ব্রিজ আছে পাওয়ার পয়েন্ট হলো স্যার, পাওয়ার প্লান্ট। এখানে স্যার কত টাকা কি ইনভলভ কাজ ছিল স্যার? আমি এটা সম্পর্কে আমার আইডিয়া নাই, তবে বিদ্যুতের টোটাল ব্যাপারটাই স্যার, যে দুজনের কথা বললাম তারা বেশি তা এটা কি পার্সেন্ট শেখ হাসিনাকে দিত? পার্সেন্টেজ শেখ হাসিনাকে না দিলে আমি তো নিশ্চয়ই নতুন হিসাব বাদ গেল, আবার নতুন একজন লোক বা বসলো, নিশ্চয়ই কোনো আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে এসছে। না স্যার, আমি বলতে চাচ্ছি যে এই যে দেশগুলো